ये मैं हूँ, ये हमारी स्कूटी है और इधर पारी चल रही है। কি বলছো? হ্যাঁ বলছি এখন শাশুড়ি মা আছে তো তাই পার্টি না, সব বাচ্চাগুলোকে রেখে ঘরে বেরিয়ে পড়লেন দেবী দেবা পার্টি করতে। এটা পার্টি না, এটা ঘর সংসারের কাজ। বুঝতেই পেরেছি তো। হ্যাঁ, এবার কেউ আছে দেখে তার হেল্পটা একটু নেওয়াটা উচিত না আমাদের? আচ্ছা, এখানে তো 7 ফিটের পর্দা আছে ডিমান্ড, ওখানে কতগুলো নিয়ে নিতে হয় তবে সস্তা করে যায়। রবিবারে বাজারে যাচ্ছি কার্টন কিনতে, ছেলে মেয়েগুলোকে আবার শাশুড়ি মার কাছে রেখে কার্টন কিনতে যাচ্ছি আমরা। ডিমার্টে যদি কিছু পছন্দ হয়। কোথায়? ডিমার্টে। ডিমার্টে? হ্যাঁ, ডিমার্টে কেন? ওই যে কার্টনের, অ্যাকচুয়ালি আমাদের হল ঘরে একটা কার্টনের খুব দরকার, সেই জন্য আমরা এখন কার্টন কিনতে বেরিয়েছি। ও অনেক দিন ধরে প্ল্যান চলছে, আর গরমও ভীষণ পড়েছে। মানে কার্টনটা কোন পারপাসে কেন লাগাচ্ছি সেটা তোমাদের সাথে বলবো। তার আগে আমি বলে রাখি, কালকে আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম, তার ভিডিও কিছু শ্যুট করেছি, কিন্তু ওটা এখনো এডিট করা হয়নি। তো এডিট করে পোস্ট করতে পারি। আসলে একটু বাড়িতে কাজকর্ম এই সমস্ত চলছে, আর ভীষণ ব্যস্ততার মধ্যে পাচ্ছি না করতে। তো ওইটা হয়ে গেলে আশা করি খুব ভালো একটা ভিডিও আমি দিতে পারবো। তো এখন আপাতত যাচ্ছি রবিবার দিন, যেগুলো সবারই কিছু পেন্ডিং কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করার জন্য। তো আমাদের এই উইকের পেন্ডিং কাজ হচ্ছে কার্টন লাগানো হল ঘরে, তো তার জন্য একটা কার্টন দেখতে যাচ্ছি। তো আমরা বাচ্চাগুলোকে রেখে এসেছি বাড়িতে। ওদেরকে নিলে আসলে কাজের কোনো জিনিসপত্রের জন্য ওদেরকে নিয়ে গেলে না খুব লেট হয়, কারণ বাচ্চাদের এই থাকে টাইম মতো খাওয়ানো, হ্যানা ত্যানা। তো বিকেলবেলা আমি ওদেরকে খাইয়ে টাইয়ে রেখে এসেছি মার কাছে। এখন ও বলছে যে বেরিয়েছি তো আমরা 7টার সময়, এখন সন্ধ্যে 7টা, সন্ধ্যে না রাত বলে, সন্ধ্যে 7টা বাজে। তো এবার জানি না কখন, আমরা দুজনে একবার যদি বেরোই না, এবার কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বেরিয়ে যায় সময়ের কোনো। ও হ্যাঁ, যতক্ষণ না আমার হাজব্যান্ডের খিদে পায় আর খিদে চোটে মাথা গরম হয়ে যায়, আমাদের মধ্যে ঝামেলা লাগা শুরু হয়, ততক্ষণ আমরা ফিরি না। চলো, আরও একটা বিষয় যে আমরা যাই ঠিকই একটা উদ্দেশ্যে, সেই জিনিসের মানে সেই জিনিসটা শপিং না করে চলে আসি। তো মানে সেটা আর হয় না, তার বদলে উল্টো পাল্টা হেনা তেনা জিনিস কিনে নিয়ে আসি। কি বলছো? এই জিনিসটা তোমার জন্য হয়, আমি যেটা যাই সেটা যদি পছন্দ হয় সেটা করেই ফিরি। সেটা তুমি একা গেলে না, না তুমি গেলো তাই, আমার সাথে গেলে একটু প্রবলেম হয়ে যায় না। ফোনটা কি করে হলো? ফোনটা তো আমি বললাম ওটা তো সাডেন ঠাকুরের গিফট। ঠাকুর সবই বালাজি বালাজি। বিতর্কে যাচ্ছি না, আর আমাদের ভেতরে এই নিয়ে অনেক ঝামেলা চলে। এই যে এখানে একটা বড় ভেজ মান্ডি, এখানে আমরা মাঝে সাঝে আসি। আমাদের পছন্দসই কোনো যদিও সবজি পাই না এখান থেকে, বাট ওই আসি। ফ্রেশ হার্বস, শাকসবজি খুব ভালো ফ্রেশ পাওয়া যায়, একদম টাটকা, যেগুলো অন্যান্য শপে। এবার আমরা যাচ্ছি, কোন দিকে যাচ্ছি আমরা? লিঙ্গমপল্লির দিকে, মদিনাগুড়াতে আমরা যাচ্ছি। এখানে আছি, সেখানে কি ওই বাঙালি দোকানটা পড়বে? হ্যাঁ, তাহলে ওইখান থেকে কিছু একটা কিনে, ডাল ফালগুলো কিনতে হবে না, মটর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, চলো ওগুলো কিনে নিয়ে আসি। আমরা না অনেক খুঁজে খুঁজে একটা বাঙালি তোমার ওই স্টোর পেয়েছি, যেখানে আর কি বাঙালি জিনিসপত্র, মানে বাঙালি মুসুর ডাল, সোনা মুগ ডাল, মটর ডাল এই সমস্ত পাওয়া যায়। তো সেই দোকানটায় যাবো আজকে। এবার বেরিয়েছি যখন, সংসারী যখন মানুষজন আমরা, ওই সমস্ত না কিনলে হয়, একটা জিনিস কিনতে বেরোলে আরও 5টা জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরতে হয়। রেড সিগন্যাল, এই যে স্কুটি বাইকের মতো জিনিস যাদের আছে না, তারা ভীষণ এই সুবিধাটা নিতে পারে। ঠিক এইটুকুনো জায়গার মধ্যে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো কোথায় ছিলাম আমরা, এবার ঘুরে ঘাড়ে ঠিক সামনেটা পৌঁছে যাবো, যেটা 4 চাকা দিয়ে সম্ভব না। যাচ্ছে আমাদের এক্সপার্ট, স্কুটি এক্সপার্ট, একদম পাশ কাটিয়ে একদম সবার লাস্টে ছিল
দোকানটা এত ভেতরে খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক গিয়ে আমরা সব একজনের কাছ থেকে খোঁজ পেয়েছি। তো এই যে এখানে দেখো সব বাঙালি জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা এখন আর বাংলাকে মিস করি না। কি এগুলো মুড়ি? আচ্ছা খই আছে, খইও নিয়ে যাও। হ্যাঁ একটু খই নিয়ে চলো। ও সেই ধানালা খই না, অত ধানালা খই না তো। एवरेस्ट का कोई एवरेस्ट देखिए ना। হ্যাঁ বড়ি বড়ি, আমরা এখন বড়ি নেব। मैं इधर से ले लूं, आप वो वाला दे दो, व्हाइट कलर का वो। बड़ी देखिए, मसाला बड़ी, उड़द दाल बड़ी, तुअर दाल बड़ी, ये उड़द दाल बड़ी। ये कौन सा है ऊपर का? हींग बड़ी, मसाला बड़ी, वो तुअर दाल का। ये हींग बड़ी है, हाँ मसूर दाल का। वो ऐसे ही फ्राई खाते हैं वैसे ना, वही दे दो। तो ड्राई मच अब वो दे दो, वो मूंग दाल, मसूर दाल, सोना मूंग सोना मसूर। हाँ सोना, और मटर, मटर जो होता है ना, मटर दाल बोल के, कितना कितना का? वो 500 ग्राम का जो आता है ना पैकेट, वही दे दो। পাতলা পাতলা চাউমিনটা পাওয়া যায় না না সব জায়গায়, আমাদের বাংলার চাউমিন। থামস আপ তো ওই আমাদের সম্পূর্ণ থেকেই পেয়ে যাব। হ্যাঁ এই তো এগুলো পাতলা পাতলা চাউমিন। না 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 কি আমাদের, আমাদের ওখানে তো এই চাউমিনগুলো পাওয়া যায় না, মানে ইয়ে। হ্যাঁ না এইসব না, এর থেকেও ছোটো ছোটো যে চাউমিনগুলো হয় না। হ্যাঁ গোবিন্দভোগ চাল, তুমি দেখো ভালো না, আমাদের ওখানকারের মতো না। 500 दे दो। तो रोज रोज लेके जाते हैं ना, वो पुराना वाला है तो वही है, ये सेम है ना, वही हमेशा वही दिमाग में आता है। এইগুলোর মালা না এখানে ওই যে দোলের দিন পরায় জানো বাচ্চাদেরকে, এই যে এই শিঙা না কি বলে এগুলো, খেলনা খেলনার খেলনার মালাগুলো। नाम बताएं। गणेश प्रोविजन स्टोर। थोड़ा लाउड बोलिए। गणेश प्रोविजन स्टोर। हाँ गणेश स्टोर, गणेश प्रोविजन, प्रोविजन स्टोर, गणेश प्रोविजन स्टोर, गणेश प्रोविजन स्टोर, शॉप नंबर 10, शॉप नंबर 10, श्री लक्ष्मी स्टेट, श्री लक्ष्मी स्टेट, नियर अर्चना हॉस्पिटल, नियर अर्चना हॉस्पिटल, मदीनागुड़ा। मदीनागुड़ा। हाँ हमारा फ़ोन नंबर बोल दीजिए। 939 939 62 62 939 939 69। 69। हाँ हम लोग बंगाली वेजिटेबल्स भी रखते थे, लेकिन अभी बंद किए कोरोना के चक्कर में। पूरा बंगाल का लाल साग, कोई साग, अच्छा लंका, मान कोचू, गंगा नींबू सब आता था हमारे पास। हाँ अब ये कोरोना के कारण बंद कर दिए। ठीक है। अभी नेक्स्ट मंथ से हिमसागर आम, लंगड़ा आम सब मिलेगा। हिमसागर आएगा? हाँ अरे वाह, खजूर गुड़ भी बहुत आया हमारे पास ठंड में। संदेश, खजूर गुड़ सब बिका। आता है 100% आता है। अरे वाह तब तो तुम्हारे लिए बहुत अच्छा न्यूज़ है। लास्ट में पहले स्टार्टिंग में ज़्यादा। कितने लीटर का है? कितना लीटर पानी का आएगा? लीटर से ज़्यादा। वो छोटा वाला दिखाओ। लेकिन ऊपर का तो ये प्लास्टिक ही लगा दिया ना, मिट्टी का है ऊपर, ये प्लास्टिक ये टूट जाएगा। মাঝখানে একটু ট্যাপ করো দেখে। अच्छा ये सिस्टम किया आपने, ये थोड़ा सा अच्छा लगाते और थोड़ा सा। कौन सा कंपनी है? रेड, कहाँ से आता है ये? गुजरात से। कितने का प्राइस रखते हो? रेड वो है 250, छोटा वाला इधर का वो बड़का वाला। इसको मटका এত কিছু খুঁজে আমরা শেষ পর্যন্ত আমাদের বাড়ির কাছে ডিমার্টটাতে আসলাম। এখানে দেখা যাক কার্টন পাওয়া যায় কিনা, শুনেছি এখানেও বেশ ভালো কার্টন পাওয়া যায়। আসলে আমাদের পারপাসটা খুবই সামান্য, যে এমন কিছু লাক্সারিয়াস, এমন কিছু ভালো আমরা কার্টন খুঁজছি না, এমনি একটা পারপাস চালানোর জন্যই খুঁজছি। তো দেখা যাক এখানে সেই কার্টনগুলো পাওয়া যায় কিনা যেটা আমাদের পারপাসকে ফুলফিল করতে পারে।
এর আগে একটা শপে গেছিলাম, সেই শপটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর সুন্দর ওদের কালেকশান ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের সেরকম বাজেটও ছিল না, খুব হাই বাজেটের জিনিসপত্র ওখানে, আমাদের তেমন খুব একটা বাজেটও ছিল না যে ওই বাজেটটাতে আমরা মানে ওটা কিনবো আর কি। তো এই জন্য এসছি আমরা একটু সস্তা টিকাও জাতীয় জিনিস যাতে হয়ে যায় আর আমাদের পারপাসটাও যাতে ফুলফিল হয়ে যায় সেই জন্য। It came down to T-Mart. সস্তা খুঁজছি সস্তা। এখানে এসে এত ঝামেলা না, ব্যাগ ট্যাগ করো, ব্যাগ হ্যানা করো ত্যানা করো, বিরক্ত লাগে এই জিনিসটা। আরে ব্যাগ আমার ওয়ালেটটা ছোট্ট একটা ওয়ালেট, সেটাকেও নাকি ওখানে ওরমভাবে জমা দিয়ে আসতে হবে, ট্যাগ করাতে হবে, তাই আর ঠিক আছে, রুলস ইট রুলস, আমাদের এটা ফলো করতেই হবে। এখানে আসলে দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই, কোনটা ছেড়ে কোনটা নিই। বাড়িতে যতই জিনিস থাকুক মনে হয় এটা, হ্যাঁ আমার মনে হয় যেটা দরকার সেটা। তুমি তো আমার দরকারি মানুষ, অ্যাকাউন্টের মানুষ, তুমি কত অ্যাকাউন্টস বোঝো, আমি তো আর অত কিছু বুঝি না। কিন্তু যাই হোক, আমাকে আর এদিক ওদিক তাকালে হবে না, কারণ আমি এখানে আসলে পুরো আমার নজর এদিক ওদিক চলে। তো যেই কাজের জন্য এসছি আশা করি সেই কাজটা আজকে আমার হয়েই যাবে। লিফট খুলে গেছে, চলো না, হ্যাঁ হেঁটে হেঁটে যাবো, চলো। আমরা এখন এসছি ক্লোথ সেকশনে, এখানে এত কিছু দেখো। আমি আসলে ভাবছি ডিমার্ট নিয়ে আলাদা করে একটা ব্লগ করব। এটা না কটন সেকশন, বলো কোনো পছন্দ? এটা এটা না এটা রবিবার না যে কোনো জায়গায় আসলে এত ভিড় হয়, এত লাইনে দাঁড়াতে হয়। তো আমাদের এখন কার্টন কেনা হয়ে গেছে, মোটামুটি পছন্দসই একটা কার্টন পেয়ে গেছি। এবার সেটা বাড়িতে গিয়ে লাগাতে হবে, মানে ঠিক জায়গায় ঠিকভাবে লাগাতে হবে। এবার লাগিয়ে দেখবো ওটা কীরকম লাগে না লাগে, লাগানোর পরে ঠিক কীরকম হয় আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। জানি না এই ব্লগে সম্ভব হলে সেটা শেয়ার করবো, নয়তো পরের ব্লগে শেয়ার করব। যদিও এখন রাত্রি অনেক বেজে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো এখন যেতে হবে বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ বলতে স্পেশালি বাচ্চাদেরকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, এটা তো সবথেকে বড় মেন কাজ। তারপরে আরও অন্য তো কাজ থাকেই। তো চলো আমি আপাতত এখন তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি। এবার যদি বাড়িতে গিয়ে যদি আজকে লাগানো হয়ে যায় তারপরে ওইটুকুনো ক্লিপস দেখিয়ে শেষ করব, তা নয়তো অ্যাডভান্স আমি তোমাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি। বাবাই, টেক কেয়ার, গুড নাইট। আজকে বোনের মুখটা কেটে গেছে আর ভূত লিপস্টিক মেরেছে, সব গায়ে ভর্তি মুখে, আমাকেও লিপস্টিকের সাথে হোলি খেলেছে। কোথায় লিপস্টিক লাগিয়েছো দেখি, এসে আমার ব্যাগে হাত, গালে আকারও কেটে গেছে। কোথায় কেটে গেছে দেখি, আ করতে পারতো, মুখের ভিতরে কেটে গেছে। এই যে আমার একটা লিপস্টিক ছিল, সেই লিপস্টিক জানি না কোত্থেকে পেয়েছে, পেয়ে হাতে ফাতে লাগিয়ে এই বাড়িতে অকাম করে। হ্যাঁ, পুরো লিপস্টিকটা নষ্ট। কানের দুলটা মুখে পুরো ঢুকে কেটে গেছে। কানের দুল তুমি মুখে নিয়ে এই সমস্ত কাজ করো? হ্যাঁ দুষ্টু মেয়ে, দুষ্টু। কদম আমার টাকার ব্যাগটা নিয়ে কোথায় চললি? বললেই কান্না।